হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে লটকান বানানো যায়। লটকান বানানোর জন্য প্রথমে আমি দুটুকরো কাপড় নিয়ে নিয়েছি 3 ইঞ্চ লম্বা এবং 3 ইঞ্চ চওড়া। কাপড় দুটোকে সোজা উল্টো করে রেখে তার চারি সাইড দিয়ে সেলাই লাগিয়ে নিচ্ছি। উল্টো সাইড দিয়ে সেলাই করতে হবে। এক সাইড করে সেলাই লাগানোর পরে আমি কেটে নিচ্ছি যাতে ফ্রেমটা পুরো চৌকো আসে। দেখে নাও এটা কত সহজে কত সুন্দর তৈরি করা যায়। পুরোটা চারি সাইড সেলাই লাগানোর পর পুরোটা আরেকটা করে ডবল সেলাই লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। এটা সেলাই লাগানোর পর মাঝখান থেকে কেটে নিতে হবে। তার জন্য আমি দু কোণা থেকে ভাঁজ করে নিচ্ছি যাতে প্রপার মিডিলটা আসে। ভাঁজ করে নেওয়ার পর মাঝখান থেকে ছোট্ট একটা জায়গা কেটে নিচ্ছি। এটা খুব বড় করলে হবে না, খুব ছোট জায়গায় কাটতে হবে। ছোট জায়গাটা ভিতর থেকে নিচের কাপড়টাকে আস্তে আস্তে বাইরে বার করতে হবে। খুব ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই ছোট জায়গাটা অনেক বড় হয়ে যাবে, তখন ডিজাইনটা পারফেক্ট আসবে না। সেজন্য এটা খুব ধীরে ধীরে করতে হবে। দেখো আমি এটাকে কীভাবে কত আস্তে আস্তে হালকা হাতে করে নিচ্ছি। পুরোটা খুব সুন্দরভাবে করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। দেখো এটাকে কীভাবে আমি করছি। এটাকে এভাবে আস্তে আস্তে উল্টে নেওয়ার পর দেখবে সেলাই পাশটা ভিতর দিকে চলে যাবে এবং কাপড়ের যে সোজা পাশটা সেটা উপরে চলে আসবে। এভাবে উল্টে নেওয়ার পর একটা সরু কিছু দিয়ে লাঠি কিংবা ছুঁচ কিছু একটা দিয়ে কোণাগুলোকে আস্তে আস্তে খুব ভালো করে তুলে নিতে হবে। কোণাগুলোকে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। কোণাগুলো সুন্দরভাবে না তুললে এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। সেজন্য এটাকে খুব সুন্দর করে উল্টে নিতে হবে। কোণাগুলোকে আস্তে আস্তে করে ভালো করে তুলে নিতে হবে। দেখো আমি কত সুন্দরভাবে কোণাগুলোকে তুলে নিয়েছি। সব কোণাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এইভাবে একটা ফিতে নিয়ে নিয়েছি। ফিতেটাকে ওই যে ছোট একটা জায়গা করে নিয়েছিলাম সেখান থেকে ফিতেটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। এরপর কাপড়টাকে তিকোণাভাবে ভাঁজ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ভাঁজ করেছি। ভাঁজ করার পর এটাকে আমি সেলাই লাগিয়ে দিচ্ছি। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পুরো টানা সেলাই লাগিয়ে দিচ্ছি। সোজাভাবে ডবল করে লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। তারপর দেখতে পাচ্ছ আমার মেশিনের সুতোটা ফুরিয়ে গেছে, সেজন্য আমি সুতোটাকে আবার লাগিয়ে নিলাম। লাগানোর পর আমি এটাকে আরেকবার সেলাই করে নিলাম। সেলাই করার পর অন্য যেটা কোণা আছে আরেকটা, সেই কোণাটা থেকে অপর প্রান্তে আরেকটা কোণা জিগজগভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সোজাভাবে একটা সেলাই করে নিচ্ছি। এটাকেও আমি ডবল করে নিচ্ছি। নেওয়ার পর সাইড থেকে আরেকটা ভাঁজ করে নিয়ে সেটাকেও সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পর ডবল করে নিচ্ছি, ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। আর একটা সাইড বাকি আছে, এই সাইডটাতেও আমি একই সমান করে সেলাই দিয়ে নিচ্ছি।
এটাকেও ডবল করে নিচ্ছি। নেওয়ার পরে সাইডের যে সুতোগুলো বেরিয়ে আছে সেগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এগুলো থাকলে দেখতে খুব বাজে দেখায়, সেজন্য সুতোগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। সবকটা কোণা থেকে সুতোগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখো আমার লটকানটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে এভাবে উল্টে দিতে হবে, উল্টে এভাবে একটু চেপে দিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শেপ চলে এসেছে। এবার এই ফিতেতে আমি একটা পুঁতি লাগাবো, যেটা লাগানোর ফলে এটা আরো বেশি সুন্দর লাগবে। দেখো আমি এটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি, পুঁতিটাকে এইভাবে ফিতেতে লাগিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমার এটা তৈরি হয়ে গেছে। এই সেম ভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটা ফিতেও বানিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দরভাবে দুটো বানিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। থ্যাংক ইউ।